নমস্কার বন্ধুরা, কেসি ব্লগ অ্যান্ড কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি ফুলকপির এক নিরামিষ রেসিপি, যেটা কিনা ভাত, রুটি, পরোটা সব জিনিসের সঙ্গে খেতে অসম্ভব টেস্টি লাগে। চলো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখো, আমি একটা ফুলকপিকে বড় করে কেটে রেখেছি, আর একটা বড় সাইজের আলুকেও আমি বড় টুকরো করেছি। টুকরো করে এগুলো ধুয়ে রেখে নিলাম। রেখে নেওয়ার পরে এইদিকে একটা কড়াই চড়িয়ে যে গরম জল দিয়ে তাতে 1 চামচ নুন দিয়ে আলুগুলো আমি দিয়ে দিলাম একটুখানি। আলুগুলো ফুটে উঠলে পরে তারপরে আমি ওই যে ফুলকপিগুলো কেটে রেখেছি সেগুলোও আমি দিয়ে দেবো এটার মধ্যে। আর ফুলকপির যে ডাঁটিগুলো সেগুলো একটু নিচের দিক করে দেবো, তাহলে এটার যে ফুটন্ত জলে একটু ভাপ মানে 1 মিনিট একটু ফুটিয়ে নেবো, তখন ওগুলো একটু নরমও হয়ে যাবে আর খেতেও ভীষণ এগুলো ভালো লাগবে। একটু নরম হয়ে গেলে কি হয়, ফুলকপির মধ্যে যত সব নোংরা বা পোকা থাকে সেগুলোও বেরিয়ে যাবে। তারপরে এইদিকে দেখো, মশলা করে নিয়ে আমি একটা টমেটো, কাঁচা লঙ্কা আর ধনেপাতার ডাঁটিটা আমি এইদিকে পেস্ট করে রেখে দিলাম। পেস্ট করে রেখে দেওয়ার পর ওইদিকে 1 মিনিট ফুটে ওঠার পরে আমি একটা ইয়ের মধ্যে, থালার মধ্যে, স্ট্যান্ডারের মধ্যে আমি ছেঁকে রেখে দিয়েছিলাম আলু আর ফুলকপিগুলো। তারপরে এইদিকে একটা কড়াই চড়িয়ে সর্ষের তেল দিয়ে আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেলটা একটু স্প্রেড করে দিলাম। দিয়ে দেওয়ার পরে আলুগুলোকে আমি প্রথমে ভেজে তুলে নেব। আলুগুলো খুব ভালো করে লাল করে আমি ভেজে নেব সমস্ত আলুগুলো। আমি একটু আলুগুলো কালার হবে সেই জন্য আমি হাফ চামচ আমি হলুদ দিয়ে দিলাম, তাহলে আলুগুলোর কালারটাও খুব ভালো হবে। তারপর দেখো, আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে রেখে নিলাম। উঠিয়ে রেখে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই আমি আর হলুদ দেবো না, ওই যেহেতু তেলটার মধ্যে তখন আমি হলুদ দিয়েছি। তো ফুলকপিগুলোও আমি লাল করে ভেজে নেবো খানিক মিনিট কয়েক ধরে। দেখো, আমার এগুলো সমস্ত লাল লাল হয়ে গেছে ভাজা। এবার আমার একটা প্লেটের মধ্যে আমি এগুলো উঠিয়ে রেখে দেবো। তারপর ওই যে তেলটা আছে সেই তেলের মধ্যেই আমি 1 চামচ আমি গোটা জিরে দিয়ে দিলাম। 1 টুকরো আমি দারচিনি দিয়ে দেবো, আর 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতাকে আমি 2 টুকরো করে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ওইটা একটু নেড়ে চেড়ে নেবো গোটা জিরেটা। নিয়ে নেবার পর ওই যে মশলাটা আমি করে রেখেছি টমেটো, ধনেপাতা আর লঙ্কার, ওইটা আমি এটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে দেখো একটুখানি নেড়ে চেড়ে নেব মশলাটা। মশলাটা নেড়ে চেড়ে নেবার পরে আমি এটার মধ্যে ছোট চামচে 2 চামচ হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এই মশলাটা সমস্ত আমি কষে নেব। আর কালারের জন্য আমি ছোট চামচের 1 চামচ আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। তোমরা চাইলে এটা স্কিপও করে যেতে পারো। আমি সব সময় সব তরকারিতে দিই না, যেহেতু ফুলকপি সেই জন্য একটুখানি দিলাম। তারপরে এইদিকে আমি ওই যে টমেটোটা পেস্ট করে রেখেছি সেই মিক্সির জারের মধ্যে আমি 5-6টা কাজু আর হাফ চামচ আমি তিল বেটে রেখেছি, সেটাও আমি এটার মধ্যে দিয়ে দিলাম মশলাটার মধ্যে। তারপরে সেটাও একটুখানি মশলাটা ভালো করে ভেজে নেব। এটা একটু জল দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি আমি, কেন কি তিল অনেক সময় কড়াইয়ের মধ্যে চিটে যাওয়ার ভয় থাকে। এটাও মিনিট খানিক ধরে আমি মশলাটা কষে নিলাম বা ভেজে নিলাম। তারপরে ওই যে আলুগুলো আমি ভেজে রেখেছি সেগুলোও আমি দিয়ে দিলাম এই মশলার মধ্যে। দিয়ে দেওয়ার পরে আমি ওই যে আলুগুলো দিয়েছি সেটা ভালো করে, খুব ভালো করে একটু কষে নিলাম। কষে নেবার পরে ফুলকপিগুলো ভেজে রেখেছি সেটাও আমি দিয়ে দিলাম। মোটামুটি 20% আমি ওইদিকে গরম জল ফুটিয়ে সেদ্ধ করে রেখেছি, বাকিটাও কিন্তু আমি এর পরেই সেদ্ধ করব। তারপরে দেখো খানিকক্ষণ ধরে এটা আমি খুব ভালো করে কষে নেব ফুলকপি আলুগুলো। আর নিরামিষ তরকারি, এই ধরনের তরকারি তোমরা নিরামিষ দিনে বানিয়ে নিতে পারো। অনেকে পেঁয়াজ রসুন খায় না, তাদের জন্য তো এই ধরনের তরকারি খুবই ভালো, একদম পারফেক্ট। আর আমরা প্রায় সপ্তাহে 2 দিন 3 দিন নিরামিষ খেয়েই থাকি, বিনা পেঁয়াজ রসুনে রান্না করেই থাকি। তারপরে দেখো এটা আমার কষা হয়ে গেছে। কষা হয়ে যাওয়ার পর আমি ওইদিকে গরম জল করে রেখেছিলাম সেটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম।
আলু ফুলকপি ততটাই দেবো যতক্ষণ না এটা সেদ্ধ হচ্ছে। সেই পরিমাণ অনুযায়ী গরম জলটা দিয়ে দেবো। তোমরাও চেষ্টা করবে গরম জল দেওয়ার, কেন কি গরম জল তরকারির মধ্যে দিলে তরকারির টেস্টটাও আরও বেড়ে যায় আর তাড়াতাড়ি ফুটে ওঠে। তারপর দেখো আমি এখানে 3টে কাঁচা লঙ্কা চিড়ে আমি দিয়ে দিয়েছিলাম, দিয়ে খানিকক্ষণ ঢাকা দিয়ে ফুটতে দিয়ে দিলাম। ফুটে যাওয়ার পর 5 মিনিট ফুটে যাওয়ার পরে আমি ঢাকাটা খুলে দেখাচ্ছি। দেখো আমার আলু বা ফুলকপি দুটোই সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও কমে গেছে। তারপরে আমি 1 চামচ এটার মধ্যে ঘি দিয়ে দিলাম। নিরামিষ তরকারিতে ঘি দিলে তরকারির টেস্টও বেড়ে যায় ভীষণভাবে। তারপরে ঘিটা দিয়ে একটু ফুটতে ফুটতেই আমি খানিকটা ধনেপাতা কুচি করে রেখেছি, সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখো খানিকটা আমি নেড়ে নেবো। ওরই মধ্যে এখন আমার গ্যাসটা মিডিয়াম আঁচে আছে, সেই জন্য তরকারির ঝোলটা আরেকটু আমার শুকিয়ে এসছে। আর এটা মাখা মাখা হবে তরকারিটা, ততক্ষণ পর্যন্ত আমি ফুটিয়ে নেবো। ফুটিয়ে নেবার পরে দেখো আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর আমি ঢাকা খুলে দেখাচ্ছি। দেখো আমার রেসিপি কেমন হলো। লাইক শেয়ার ও কমেন্ট করে জানিও। আর নতুন বন্ধু তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফিরে আসছি পরের কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।